ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা সেন্সরের সাথে Realme 9 Pro Plus স্মার্টফোনটা আগামী 15 তারিখে চলে আসবে গ্লোবালি। আর এই ফোনটাতে হার্ট রেট মনিটর সহ আরও অ্যামেজিং ফিচারগুলো থাকছে বাজেটের মধ্যে, যেটা কিনা Realme সিইও নিজেই কনফার্ম করেছেন। তো 9 Pro Plus স্মার্টফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। Realme অন্য 10টা মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই 9 Pro Plus স্মার্টফোনটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে এবং সেখান থেকেই শরীরের হার্ট রেটকে মনিটর করা পসিবল হবে। এবং এই ফোনটা এবার 90 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসতে চলেছে, যেখানে কিনা 180 হার্টজ অথবা 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেটের দেখা আমরা পেয়ে যাব। আর এই জিনিসটা গেমারদের জন্য অনেক বেশি কাজে আসবে। তাছাড়া এই ডিসপ্লে প্যানেলটির উপরে এবার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন তো থাকবেই এবং এখানে HDR10 প্লাসের সাপোর্টের পাশাপাশি ডলবি অ্যাটমসের সাপোর্টও পাওয়া যেতে পারে। তো এ দেখে বোঝা যায় যে Realme চেষ্টা করছে যে Redmi Note 10 Pro Plus স্মার্টফোনটাকে কমপ্লিট করার জন্যই 9 Pro Plus স্মার্টফোনকে মার্কেটে আনার। তবে এখানে 120 হার্টজের ডিসপ্লে থাকলে আরও বেটার হতে পারত। বাট Realme 9 Pro Plus স্মার্টফোনটা 50 মেগাপিক্সেলের ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সরের সাথে আসবে, মানে হচ্ছে গিয়ে সনির IMX766 এই ইমেজ সেন্সরের সাথেই 9 Pro Plus স্মার্টফোনটার ক্যামেরা সেটআপকে স্থাপন করা হবে ফোনটার পেছনে। তার সাথে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সহ 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরা সেন্সর। সো এর আগে আমরা OnePlus-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনে অথবা Xiaomiর দামি স্মার্টফোনে দেখেছিলাম এই সনির ফ্ল্যাগশিপ খ্যাত 50 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরটিকে, যেটা কিনা Realme এবার তাদের ফোনে ইউজ করতে যাচ্ছে। আর এই সেন্সরটির সাইজ অনেক বড়, এর মানে দাঁড়াচ্ছে গিয়ে কম আলোতেও খুব ভালো ফটোগ্রাফি করা পসিবল হবে 9 Pro Plus স্মার্টফোনটি দ্বারা। তাছাড়া 16 মেগাপিক্সেলের জাতীয় সেলফি ক্যামেরাটা থাকবে ফোনটার ফ্রন্টে। এই ফোনটাতে ইউজ করা হবে MediaTek Dimensity 920 SoC এবং এই জন্যই 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে ফোনটি দ্বারা। এছাড়াও MediaTek Dimensity 920 SoCর আইএসপি খুব ভালো হওয়ায় আপনারা এবার ফটোগ্রাফি করার জন্য Realme এই ফোনটিকে চুজ করতেই পারেন। সো প্রসেসর সম্পর্কে বলছিলাম, 5G কানেক্টিভিটির সুবিধাযুক্ত MediaTek Dimensity 920 SoCকে এর আগে Redmi Note 11 Pro সিরিজে আমরা দেখেছি, যেটা কিনা চায়নাতে লঞ্চ করা হয়েছিল। আর এই চিপসেটটা আসলে মারাত্মক লেভেলের পাওয়ারফুল এবং এর জিপিইউটার জন্য আপনারা যে কোনো গেম মিডিয়াম টু হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, মানে হচ্ছে গিয়ে PUBG গেমটি 60 FPS এ প্লে করা পসিবল হবে 9 Pro Plus স্মার্টফোনটি দ্বারা। এবং ফ্রি ফায়ার গেমের কথা আর কি বলবো, সেটা তো ম্যাক্স সেটিংসে রেখে আপনারা প্লে করতে পারবেন। তাছাড়া রেগুলার লাইফে খুব ভালো একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্সও পাওয়া যাবে Realmeর এই ফোনটি থেকে, বিকজ আউট অফ দ্য বক্স Realme UI 3.0 এর সাথে আসবে Realme 9 Pro Plus স্মার্টফোনটা এবং এখানে Android 12 এর অপারেটিং সিস্টেমের দেখাও আপনারা পেয়ে যাবেন। বেসিক্যালি ColorOS 12কে রিব্র্যান্ডেড করে অথবা রিনেম করে Realme UI 3.0 নামে ডাকা হবে এবং এখানে র্যাম এক্সটেন্ড করার সুবিধার মাধ্যমে আপনারা সর্বোচ্চ 13 থেকে 15 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামের সুবিধা পেয়ে যাবেন। এক্স্যাক্টলি 8 জিবি র্যামের ভেরিয়েন্টের সাথে আসতে পারে Realme 9 Pro Plus স্মার্টফোনটা। এছাড়া প্রাইসটাকে কিছুটা কমানোর জন্য অথবা জাস্টিফাই করার জন্য 6 জিবি র্যামের একটা ভেরিয়েন্টও আসবে, যেটা হয়তো আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো না। 128 জিবির UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি থাকবে Realme 9 Pro Plus স্মার্টফোনটিতে। আর পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4500 mAh এর ডুয়াল সেলের ব্যাটারির পাশাপাশি 65 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসবে Realme 9 Pro Plus স্মার্টফোনটি। আর এই চার্জিং স্পিডটার জন্য শুধুমাত্র 30 থেকে 35 মিনিটে 9 Pro Plus স্মার্টফোনকে ফুললি চার্জ করা পসিবল হবে। সো ভিউয়ার্স, আগামী 15 ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে আসার পরে অবশ্যই ইন্ডিয়ান মার্কেট সহ বাংলাদেশের মার্কেটে 9 Pro Plus স্মার্টফোনটা অফিসিয়ালভাবে খুব দ্রুতই চলে আসবে। ইন্ডিয়ান মার্কেটে এক্সপেক্ট করা যাচ্ছে 20 থেকে 23,000 রুপির মধ্যেই 9 Pro Plus স্মার্টফোনকে আমরা পেয়ে যাব। আর এতগুলো ফিচারের সাথে আসা 9 Pro Plus স্মার্টফোনটা অবশ্যই Redmi Note 11 Pro সিরিজকে কিল করার জন্য মার্কেটে আনবে Realme। তবে বাংলাদেশের মার্কেটে অবশ্যই 25 থেকে 30,000 টাকার আশেপাশে আনঅফিসিয়াল অথবা অফিসিয়ালভাবে পারচেস করতে হতে পারে 9 Pro Plus স্মার্টফোনটিকে আমাদের।